মানে কথার কথা মাদ্রাসার উপকার হয়েছে না, আমি ওই টাকাটা দিয়ে মাদ্রাসার কাজ ধরে নিছি। তো এখন ব্যাপারটা হইলো অনেকে অনেক এখলাস দেখায়, ইসলাহওয়ালা নিজেকে দাবি করে, কিন্তু বাস্তবতা দিল্লি বহুত দূর হয়। সিরত ও সৌরত, সিরত বুঝেন, চরিত্র আদর্শ, সুরত মানে হলো চেহারা, দেখতে আলেম চেহারা, বাস্তব সিরতান সে আলেম, দেখতে চেহারা। বিশ্বাস করেন আমি ভিক্ষুকের মতো মাহফিল কমিটি জুবায়ের ভাই না ফোন দিছি, ভাই কি করবেন এই হালত, কয় আসেন ইজ্জত করে দিব। না আমি তো জানি যে না খাওয়া মাহফিল খানকা, এরাও তো মনে হয় অনেক কালেকশনও করে না, ভাবে যেমন হইতেছে। সে জায়গা থেকে মানুষের ক্ষতি না করার নামই ইসলাম, মানুষকে কষ্ট না দেওয়ার নামই ইসলাম। আমার হযরত ওয়ালা, আমার উস্তাদ মুহতারাম আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বারকাতুহুল আলিয়া এবছর প্রায় 17-18টা মাদ্রাসায় বুখারী পড়ায়। দুনিয়াহীন একজন বান্দা, উনি আমাদেরকে অনেক কিছু শিখায় যে আসলে ওয়াজ করা এক জিনিস আর বাস্তবায়ন করা আরেক জিনিস, ইসলাহ দেখানো এক জিনিস আর বাস্তবতা কথা কয় না আর এক জিনিস। ইসলাহি মাহফিলে আসছেন, তার মানে কি জানেন? ধোপার বাড়ি গেছেন। কার বাড়ি? ধোপার বাড়ি বুঝেন? যে জামা কাপড় কি করে? পরিষ্কার করে। আর ইসলাহি বয়ানগুলো হলো ধোপার পরিষ্কারে ময়লা থাকে, কিন্তু ইসলাহি বয়ানগুলো যদি সত্যিকার অর্থে আহলে দিল হইয়া, দর্দে দিল হইয়া বৈশা শোনা যায়, তো তার গুনাহগুলা এমনি ভাবে পরিষ্কার হয়ে যায় যেটা না দুনিয়ার সোডায় পরিষ্কার হয়। কথা বলেন ঠিক কিনা? শুধু চাই না, এই ইসলাহি প্রোগ্রামগুলা আমরা বুঝি না বিদায় দাম দেই না। সবার ইসলাহ করা দরকার আছে না নাই? সবার পরিশুদ্ধ হওয়া দরকার আছে না নাই? হ্যাঁ, জবানে বলবেন এক কথা, কাজে করবেন আর এক কথা, আর এক কাজ। এর নাম তো ইসলাহ না, এর নাম মুনাফিক। কথা কেন না কেন? জোরে বলেন। আমার মাইক ভালো না, অতএব আপনারা আমার একটু পোলাপান মানুষ তো কিছু নাই ভিতরে, আপনার একটু তাল বাল দিলে বাউল গো মতন একটু ফাউল ছিলে ছিলে করে যেমন আল্লাহ আমাকে সহ আপনাদেরকে কবুল করেন। চিল্লা বলেন আমিন। জি আমার কয়টা পর্যন্ত? আমি তো আমার টাইমে খেয়াল আছি, কে নীতি নির্ধারণ? হ্যাঁ একটু জানাই দেন, কারণ কার সময়কে আবার নষ্ট করে ইসলাহি মাহফিল এসে খেয়ানাতদার হয়ে গেলাম। আমাদের হযরত আল্লাহ বলেন, এই পিপিলিকা চলে, পিপিলিকাকে যে কষ্ট দেয় তার ইসলাহ হয় না। কুকুরকে যে কষ্ট দেয় তার ইসলাহ হয় না। দুনিয়ার জমিনে সর্বনিম্ন প্রাণীকে যে কষ্ট দেয় তার ইসলাহ, তার পরিশুদ্ধতা হয় না। দামি তো সে যে মুসলিহ। কে দামি? যে মুসলিহ, নিজেকে পরিশুদ্ধ করে ফেলাইছে। দামি সে না যে বড় আলেম। কলিকাতা আলিয়া মাদ্রাসা, মাদ্রাসার দীর্ঘ 56 বছর বোধ হয় না 53 বছরের শাইখুল হাদিস
একজন খ্রিস্টান। বুঝেন নাই মনে হয়? বুঝেন নাই? কি বুঝছেন? কি জোরে কর না কেন? আরো জোরে কর না কেন? খ্রিস্টান। এলেম যে আমল করে তাকে আলেম বলে, এলেম যে আমল করে না তাকে ধোঁকাবাজ বলে। শয়তানের এলেম কম ছিল, জোরে বলেন, যার নাম মুআল্লিমুল মালাইকা। এর এলেম কম ছিল, জিনদেরকে শিখাইতেন, ফেরেশতাদেরকে শিখাইতেন। সেই জায়গা থেকে যত আলেম হয় তত তার মান্তিকের হয় বালাগাত ফাসাদ তার বাইরে যায়। একসময় এমন একটা জায়গায় চলে যায়, অন্যের মায়েরও মা বলাইতে দ্বিধাবোধ করে না, অন্যের বাপরে বাপ বলাইতে দ্বিধাবোধ করে না। তার ভিতরে তখন এলেমের নূর থাকে না, এলেম থাকে মানুষ ঠকানো। আল্লাহ আমাদের সকলকে সঠিক সমাজ দান করেন। একটু চিল্লা এখন আমিন। ইসলাহি প্রোগ্রামের ছোট্ট একটু আলোচনা কইরা আমি বিদায় নেব ইনশাআল্লাহ। ওয়া ইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا। তাফসীর করার যোগ্যতা নাই, নকল করি। দুনিয়ায় আমার মালিক কালামুল্লাহর ভিতরে জানা দেয়, ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম তো তারা। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আমরা কার গোলাম? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। আপনারা কথা শুনতে শুনতে মনে হয় ধ্যানে চলে গেছেন গা। অতএব একটু আওয়াজ দিন তো, হাত দুইটা জাগান দি, হাত দুইটা জাগান দি সবাই। এবার ডাক দেন আল্লাহ। হবে না, আপনাদের পাওয়ার যত সময় আরো সে মহল্লায় না যাবে আওয়াজ, তত সময় ছাড়বো না। হাত টান করেন, টান করেন। এবার আমার সাথে ডাক দেন আল্লাহ। আর জোরে ডাক দেন আল্লাহ। মারহাবা। আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান, যিনি আল্লাহ তিনি তো রহমান। যিনি আল্লাহ তিনি কি? এবার অন্য কেউ না, অন্যদিক ডাইন বাম যাওয়ার সুযোগ নাই। যিনি আল্লাহ তিনি রহমান। আল্লাহ একটা নাম, রহমান একটা নাম, রহিম একটা নাম, তবে ইসমে আজম হলো আল্লাহ। ইসমে আজম হলো আল্লাহ। আল্লাহ নামটা এত ভারী বাবা। অন্য অন্য নাম এক একটা গুণের সমন্বয় আল্লাহ এক একটা নাম রাখলেন। একটু খেয়াল করেন বাবা, দুনিয়ার জমিনে আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম তারা। আপনাদেরকে প্রশ্ন করি, আমরা কার গোলাম? এবার একটু খেয়াল করেন, তিনি বলেন তারা হলো রহমানের গোলাম। এবার আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, গোলামের কাজ কি? সবাই বলেন তো। আচ্ছা, আমি তো আমার কি করব, রাস্তার এমন কন্ডিশন। হায় হায়, ওথায় কি কয় আপনার এই যে মাওনা থেকে নামবো, জায়গা পাই না। এরপর চলে গেছি গিয়ে প্রায় 15 কিলোমিটার। এরপরে ম্যাপে ঢুকছে এক বাগানের ভিতরে, গেছি গিয়ে বাগানে যে রাস্তা নাই। একজন আবার বাইরেছি, একজন বাইরে যাইতে 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 ক্ষেতের ভিতরে, পরে আবার বাইরেছি, একজন বাইরে ডাইরেক্ট মাওনা অবদা এসে বসি, যা আছে কপাল। অবদা এসে পুরা রাস্তায় জ্যাম, নাইলে আরেকটু সময় বেশি পাইতাম। এত দূর থেকে আসি,
আসলে কিছু কথা বললে মুজাকারা হয়, সাথে সাথে শ্রোতাদেরও ক্ষতি হয় না, লাভ হয়। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আমার চেয়ে বুজুর্গ, এলেম, আমল, অমর, জিসিম, হার রঙে তারা রঙিন। অতএব সেই জায়গায় যতটুকু সময় পাই একটু কথা বলবো, আপনারা একটু মনোযোগের সাথে শুনবেন, কথার জবাব দিবেন, মুখস্থ করবেন, বাড়ি যাবেন, মাথার নিচে হাত লাগায়া একটু দিলে দিলে চিন্তা করবেন যে আসলে আমি কি, আমার কাজ কি, আমার বাড়ি কই, আমি জামু কই, আমার কর্মটা কি। আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম। এবার চিল্লে বলবেন গোলামির কাজ কি? গোলামের কাজ কি? সবাই বলতেছেন না, মুখ বন্ধ কেন আপনাদের? এটা ইসলাহী প্রোগ্রাম, মুখস্থ করেন। গোলামের কাজ কি? গোলামি করা। এবার একটু খেয়াল করবেন, দুনিয়ার জমিনে মালিকের যত হুকুম, মালিকের যত হাকাম আছে, এইগুলা হলো বান্দা যখন পালন করবে তখনই বান্দা গোলামির দপ্তরে নাম উঠে যাবে। ও গফারগাঁওর মুসলমান বাবাজি, আল্লাহর বান্দারা, ওয়া ইবাদুর রহমান